আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। রান্না করেছিলাম ইলিশ মাছ। রেগুলার ওয়েতে যেভাবে রান্না করি তার থেকে খানিকটা চেঞ্জ করে আমি আজকে রান্না করেছি এবং রান্নাটি করেছি আমি সরষের তেলে। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এবার একটু সুন্দর মতো ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আবার একটু ভালো মতো ভেজে নিচ্ছি। নর্মালি আমি রান্নাতে সরষের তেল ইউজ করি, আপনারা চাইলে এখানে সয়াবিন কিংবা সানফ্লাওয়ার তেল যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। পেঁয়াজগুলোকে আমি ডিপলি ফ্রাই করে নিয়েছি। এবার এখানে খানিকটা পানি অ্যাড করে দিয়েছি রসুন পেস্ট। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, কিছুটা কালো জিরে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। নর্মালি ইলিশ মাছে আমি একটু মশলা কম ইউজ করি, কারণ আমার কাছে মনে হয় ইলিশ মাছের আলাদা একটা ফ্লেভার আছে যেখানে খুব বেশি মশলা কিন্তু যায় না। আমি এখানে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলি। আমি আগে কখনোই পেঁয়াজকলি দিয়ে ইলিশ মাছ রান্না করিনি। পেঁয়াজকলি সিজন, ভাবলাম কেন অ্যাড করব না। আজকে একটু আমি অন্যভাবে ইলিশ মাছ রান্না করছি। কাঁচামরিচ দিয়েছি, এরপর আমি ঢেকে অপেক্ষা করব 2-3 মিনিট। 3 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলার উপরে কিন্তু তেল ভেসে এসেছে। এভাবে 2-3 বার পানি অ্যাড করে করে ঢেকে আমি সুন্দর মতো মশলাগুলি কষিয়ে নেব। আমার কাছে বরাবরই মনে হয় সুন্দর মতো মশলা কষালে খাবারের টেস্টটা বেশি বেড়ে যায়। আর চেষ্টা করতে হবে ঢেকে মশলা কষাতে, তাহলে স্মেলটা একদম সুন্দর মতো ধরে থাকে। মোটামুটি হয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আমি এখানে আমার ধুয়ে রাখা ইলিশ মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমার কাছে কিন্তু আমি ইলিশ মাছের যত রেসিপি দেখি আমার আম্মুর হাতে ইলিশ মাছ রান্নাটা সেরা মনে হয়। আর বাচ্চার বাবার পছন্দ পাতলা ঝোল, যেটি আমি রান্না শিখে গেছি। আজকে আমি মাখা মাখা করে রান্না করব, খুব বেশি ঝোল রাখবো না। মাছগুলো অ্যাড করে দিয়েছি। এবার আমি ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে দিয়ে মাছগুলো উল্টে দিতে হবে। মাছ হোক ডিম হোক, যে কোনো কিছু অপর পাশে উল্টাতে গেলে আমার কিন্তু খবর হয়ে যায়। এই পর্যায়ে আমি বাচ্চার বাবার খানিকটা হেল্প নিয়েছি। আমি খেয়াল করে দেখলাম আমার মাছ উল্টাতে যতটা বেগ পেতে হয় ওনার কিন্তু অতটা সময় লাগেনি। মোটামুটি ইজিলি হয়ে গেছে। এবার আবার ঢেকে অপেক্ষা করতে হবে আরো 5 মিনিট। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আমার মাছগুলো খুব সুন্দর মতো মশলার সাথে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ঝোল অ্যাড করে দিচ্ছি। এখানে গরম পানি অ্যাড করার ট্রাই করবেন, আর যে পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। এই পর্যায়ে আমি কিছু মাছের ডিম অ্যাড করে দিচ্ছি। আমি আমার সেকেন্ড মায়ের কাছ থেকে শুনেছি মাছের ডিমটি পরে অ্যাড করতে, কারণ না হলে নাকি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি আরও খানিকটা পেঁয়াজকলি অ্যাড করে দিচ্ছি। এরপর ঢেকে অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট। মাশাআল্লাহ, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। 8 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি। আমার অনেকটাই হয়ে গেছে, ঝোলগুলো একদম কমে নিচে চলে এসেছে। এবার এখানে আমি অ্যাড করব কিছুটা টমেটো কুচি। আমি নর্মালি ইলিশ মাছে ধনেপাতা, টমেটো এগুলো কিছুই অ্যাড করিনি, কিন্তু আজকে একটু চেঞ্জ করে রান্না করছি। আমার খেতে ইচ্ছে করছিল এইভাবে। খুব বেশি টমেটো অ্যাড করিনি, একটা গোটা টমেটো 4 ভাগের 1 ভাগে অ্যাড করেছি। এবার ঢেকে অপেক্ষা করব আরও 4-5 মিনিট। মোটামুটি হয়ে গেছে। এবার এখানে 2-3টি কাঁচামরিচ অ্যাড করে দেব। এরপর অ্যাড করব ভাজা জিরে গুঁড়ো। 2 চিমটি পরিমাণ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার দেব ধনেপাতা। ধনেপাতা অ্যাড করে কিন্তু চুলোর আঁচ বন্ধ করে দিতে হবে, অথবা চুলোর আঁচ বন্ধ করে ধনেপাতাটা অ্যাড করতে পারেন। চুলোর আঁচ বন্ধ করে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি। এই যে আমার আজকের ইলিশ মাছের ফাইনাল লুক। কেমন লাগলো জানাবেন সবাই। আনাড়ি রাঁধুনির পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।